আর বড়ও রয়েছে, শুধু কচি পাতা না, তার সঙ্গে বড়ও আছে। দেখো, চলো ক্যামেরাটা অফ করে দিয়ে তুলি, কেননা অনেকটা পাতা তো এক হাতে তোলা যাচ্ছে না, অসুবিধা হচ্ছে। আর সত্যি কথা বলতে ঘরে সবজিও নেই, তোমাদের দাদা আজকে সবজি আনতে গেছে, তো ভাবলাম সেই এতে আমি দুটো একবারে কচুর পাতা তুলে নিই। অনেকটাই হয়েছে কিন্তু, চলো। যেহেতু এগুলো কাঁচা মাল, সময় মতন বিক্রি না করতে পারলে কিন্তু আমাদের সবকিছুই নষ্ট হয়ে যায়। ভগবান কি নিষ্ঠুর দেখো, বাবা মা গরিব থাকলে শ্বশুরবাড়িতে এসেও খেটে আমাদের খেতে হচ্ছে। এই হচ্ছে আমাদের সমস্ত বাসি কাজ সেরে কিন্তু আমি চলে আসলাম রান্নাঘরে ভাত বসাতে। আর এদিকে কিন্তু উঠোন ঝাড় দেওয়া আর ঘর বাড়ি ঝাড় দেওয়া, বিছানা তোলা, ওদিকে আঁচ ধরানো, কখনো কখনো সকালবেলাও কিন্তু আমার উনুনটা নিকাতে হয়। তো এইভাবেই গ্রামের বউরা কিন্তু বাসি কাজ সেরে অনেকে স্নান করে, অনেকে আবার চেঞ্জ করে। আমাদের সকালবেলা স্নানটা নেই, যেহেতু আমাদের, তোমরা জানো যারা আমার ডেলি ব্লগ দেখো সবাই অনেকেই জানো যে আমি ব্যবসার মধ্যে একটু কাজ করি। তো সেখানে কাজ করতে গেলে একটু কালি ঝুলি কাটানা, একটু নোংরার মধ্যে আর কি হয়ে যায় আর কি। তো সেই কারণে আর স্নানটা সকালবেলা করা হয় না, একদম সমস্ত কাজ সেরে তারপরে আমি স্নানটা করি। সকালবেলা বাসি কাজ সেরে নাইটি চেঞ্জ করে চলে যাই আমরা যে যার মতন কাজে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি। আর সকাল সকাল ভাত বসানোটা আমার একদম শুরু থেকেই, যেহেতু সকালে ভাত খাওয়া অভ্যাসটা আমার ছোট থেকেই আছে, তো সেই কারণে আমার মেয়েও পড়িও কিন্তু ভাত খাওয়ার জন্য সকালবেলা, একদম সকালবেলা উঠেই বলবে মা ভাত বসিয়েছো। যেহেতু সকালবেলা কোনো টিফিনই খেতে চায় না, সকালবেলা টিউশনে পড়তে যায়, এক গ্লাস জল আর একটা বিস্কুট, তাও জোর জবস্তি করে। যাই হোক চলো বন্ধুরা, ব্লগটা আমি এখন থেকে শুরু করেছি। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। দেখো বন্ধুরা, আমাদের গাছে কত সুন্দর জবা ফুল ফুটেছে, আরো ফুল ছিল, বাবা তো সকালবেলা উঠে সমস্ত ফুল তুলে নিয়েছে, কিছুটা গাছে রেখে দিয়েছে এখনো পর্যন্ত। কত সুন্দর লাগছে, পুরো লাল হয়ে রয়েছে গাছটা। আর আমি এখন মাঠের ধারে কেন এসেছি বলো তো, একটু বলি তোমাদের সঙ্গে। আমি এসেছি এখন ওই যে কচু গাছ আছে দেখেছো, পদ্ম কচুর পাতা তুলতে এসেছি। ভাবলাম তোমাদের সঙ্গে ব্যাক ক্যামেরায় কেন কথা বলবো, সামনাসামনি কথা বললে তো বেশ ভালো লাগে। তো পদ্ম কচুর পাতা হচ্ছে, কচি পাতা তুলতে এসেছি। দেখেছো এই যে কচি পাতা, আমাদের দাদা বাজারে গিয়েছে, তো ভাবলাম আজকে একটু পদ্ম কচুর পাতা তোলা হোক। পাতাটা দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, একদম কচি কচি পাতা আছে, আর বড়ও রয়েছে, শুধু কচি পাতা না, তার সঙ্গে বড়ও আছে। দেখো, চলো ক্যামেরাটা অফ করে দিয়ে তুলি, কেননা অনেকটা পাতা তো এক হাতে তোলা যাচ্ছে না, অসুবিধা হচ্ছে। আর সত্যি কথা বলতে ঘরে সবজিও নেই, তোমাদের দাদা আজকে সবজি আনতে গেছে, তো ভাবলাম সেই এতে আমি দুটো একবারে কচুর পাতা তুলে নিই। অনেকটাই হয়েছে কিন্তু, চলো। দেখো আমি কতটা কচু শাক তুলে নিয়ে এসেছি, আর এই কচু শাক কিন্তু আমি প্রায় তুলে নিয়ে আসি। আর এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েই চলে গেছিলাম কচু শাক আনতে। ভাতটা প্রায় হয়েও এসছে, আর আজকে কিন্তু একটু পেঁয়াজ রসুনের তরকারি খেতে ইচ্ছা করছে। কয়েকদিন শরীর খারাপ ছিল বলে একদম সিদ্ধ সাদ্দা খেতে হয়েছিল। আমরা গরিব ঘরের মেয়ে, আমাদের সবকিছু অভ্যাস আছে জানো তো, মাঠের থেকে তুলে খাওয়া বা যেমন তেমন করে সংসার চালানো। অনেক দিন হয়ে গেছে মাছ আনেনি তোমাদের দাদা, জানো তো। পরি বলছিল পাপা আজকে তুমি একটু মাছ এনো, অনেকদিন হয়ে গেছে মাছ খাওয়া হয়নি। আর পরির যেহেতু একটু শরীরটা খারাপ করেছিল, মাছ আর দেওয়া হয়নি, আর সিদ্ধ সাদ্দাই আর কি রান্না করা হয়েছিল। সমস্ত সংসারের কাজ সেরে আবার চলে আসলাম এদিকে ব্যবসার কাজ করতে। আজকে জানো তো সকাল থেকে পেটে কিছু পড়েনি, মানে সময় হয়ে ওঠেনি। ভাত তো সকাল সকালে আমার হয়ে গেছে, কিন্তু খাওয়ার সময়টা হয়নি। এদিকে ব্যবসার কাজ সময় মতন না করলে আবার বুঝতেই পারছো কতটা আমাদের অসুবিধা হয়ে যায়। যেহেতু এগুলো কাঁচা মাল, সময় মতন বিক্রি না করতে পারলে কিন্তু আমাদের সবকিছুই নষ্ট হয়ে যায়। ভগবান কি নিষ্ঠুর দেখো, বাবা মা গরিব থাকলে শ্বশুরবাড়িতে এসেও খেটে আমাদের খেতে হচ্ছে। এই হচ্ছে আমাদের কপাল, গরিব ঘরের সন্তানদের কপালে কিন্তু এটাই লেখা থাকে।
ব্যবসার কাজও করতে হচ্ছে, সংসারের কাজও করতে হচ্ছে। তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে হাতে হাতে কাজ করতে করতে সারা দিনটা চলে যায়, একটুও শরীরে রেস্ট পাইনি। সেই ছোট থেকে খেটে আসছি, আজও খাটতে হচ্ছে শ্বশুরবাড়িতে এসে। ছোটবেলাতেই আমার বিয়ে হয়েছিল, সেই থেকে একইভাবে পরিশ্রম করছি। তোমরা তো জানোই, আমি অনেকবারই ব্লগে বলেছি আমার অনেক ছোটবেলাতেই বিয়ে হয়েছে, আর সেই থেকে এসেই কিন্তু সংসারে একই পরিমাণে পরিশ্রম করে যেতে হচ্ছে। বাপের বাড়িতে গরিব থাকলে শ্বশুরবাড়িতে এসে মুখ বন্ধ করে সবকিছু সহ্য করে নিতে হয়, আর মানিয়েও নিতে হয়, যেটা আমার কপালে আছে। এইমাত্র বন্ধুরা স্টপ ভেজে উঠলাম, আর এখনো স্নান করিনি। সমস্ত গুছিয়ে কমপ্লিট করে রেখেছি। তোমাদের দাদা কিছুটা নিয়ে চলে গেছে আর কি, আর কিছুটা আমি ব্যাগ এখন দিয়ে আসবো রাস্তায়, ওই যে ব্যাগ দিয়েছি। আর এখন বাজে হচ্ছে 4টে বাজে। আজকে স্নান করতে আমার সন্ধে হয়ে যাবে, এখনো স্যালাড কাটিনি। ওই দেখো শসা রয়েছে, এই যে ঝুড়ি আর বটি নিয়ে বসেছি সবে। আর ফোন করলো যে এক্ষুনি ব্যাগটা পাঠিয়ে দাও, গোছাচ্ছিলাম আর কি। এগুলো তো সব পাতানো ছিল, তোমরা দেখলে একটু আগে ভিডিওতে, তো সেইগুলো গোছাতেই সময় লেগে গেছে। আর তার মধ্যে কি একটা বিপদ ঘটে গেছে জানো, এই যে নখের ভিতরে চোষ ঢুকে গিয়েছে, ঝুড়ির যে চোষ, সেই যে চুপড়ি, এই চুপড়ির চোষ ঢুকে গিয়েছে, প্রচণ্ড যন্ত্রণা করছিল। সেট টিফিন দিয়ে বের করার চেষ্টা করছিলাম, বেরোয়নি, জানি না কী হবে। তোমাদের দাদা আজকে চলে গিয়েছে দোকানে, তাড়াহুড়ো করে জল নিয়ে যায়নি, জল দিতে হবে। ঠিক আছে চলো, পরে আবার তোমাদের সঙ্গে ধীরে সুস্থে বসে গল্প করব। আর আমার রান্নাঘরের অবস্থাটা একটু দেখাই। সেই সকালবেলা উঠেছি, সেই একভাবে অবস্থা দেখো, পুরো পাতানো। সমস্ত গোছাবো, এখন স্নান করিনি। ভাবছি আগে দোকানে পাঠিয়ে দিই, তারপরে স্নান হবে পরে। ঠিক আছে চলো। ভাবলাম একা একা শসা কাটবো কি, তোমাদের সঙ্গে একটু গল্প করি, তাহলে বেশ ভালো লাগবে। আর পরি তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আজকে রান্না করেছি ঝিঙে আলু মাছ দিয়ে রান্না করেছি, আর পদ্মকচুর পাতা চচ্চড়ি করলাম, সেইগুলো দিয়ে আর কি টোপাটা করে রান্না করে নিয়েছি। যেহেতু আজকে ছোট্ট একটা অর্ডার ছিল, দুজনে মিলে চপ ভাজলাম, ভেজে ও বেরিয়ে গেল। আর আমি এদিকে এখনো চললো সন্ধ্যা পর্যন্ত, এইগুলো করে স্নান করব, তারপরে আবার বিকালে বসবো পেঁয়াজ আর লঙ্কা নিয়ে। সেগুলো আবার পেঁয়াজের বোটা মানে খোলা ছাড়িয়ে রাখি, আর লঙ্কার বোটা ছাড়িয়ে রাখি, এই হচ্ছে কাজ। চারিদিকে জামা কাপড় মেলে দেওয়া হয়েছে। বৃষ্টি হবে মনে হচ্ছে, মেঘলা মেঘলা করছে, না সন্ধ্যা হয়ে আসছে বুঝতে পারছি না। মেঘলাও করছে, আবার এদিকে সন্ধ্যা হয়ে আসছে। দেখো বন্ধুরা শসাগুলো দেখো, সমস্ত শসাগুলো খারাপ বেরোচ্ছে। আস্তে আস্তে শসা ভালো ভালো, একটু গরম পড়েছে না, সমস্ত শসাগুলো এরকম অবস্থা। চলো, আজকে তো একটা বিপদ গেল নখের ওপর দিয়ে, তারপরে হাতও কেটে গিয়েছে টিনে আজকে। এই যে বিপদের ওপর বিপদ যাচ্ছে। এবার তোমাদের সঙ্গে গল্প করছি, করতে করতে মনটা তোমাদের দিকে থাকবে, চোখটা তোমাদের দিকে থাকবে, আর ঘ্যাচ করে হাতটা কেটে যাবে। ঠিক আছে পরে আসছি, ঠিক আছে চলো। সেই সকালবেলায় উঠেছি, সারাদিন একইভাবে পরিশ্রম করে যাচ্ছি। এখন সন্ধেবেলা হয়ে গেছে, এই কাজগুলো নিয়ে আবার বসবো। আর এদিকে পরীর মাস্টার এসেছিল, গান করিয়ে চলে গেল। আর আজকে দিনটা আমার এইভাবেই কাটলো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। এখন রাত হয়ে গেছে, এবারে আমার একটু বিশ্রামের পালা, আর শরীর চলছে না আমার। সেই সকালে উঠেছি, আর এখন রাত হচ্ছে 12:30 বাজে। খাওয়া দাওয়া সেরে বিছানায় শুয়ে পড়েছি। আজকের দিনটা কিভাবে কাটলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট।